এই পৃথিবীতে আদম এবং হাওয়াকে যেন আল্লাহ কি করেছেন? পাঠিয়েছেন। তাহলে এই দুনিয়াতে মানুষ বিস্তার করার দরকার আছে না নাই? মানুষ বাড়ানো দরকার আছে না নাই? তাহলে সিস্টেম চালু করতে হবে না? এই জন্য আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে যখন সন্তান দিলেন, কি দিলেন? সন্তান যখন দিলেন, প্রথম ভূমিষ্ঠে হাওয়া আলাইহিস সালামের প্রত্যেকটা ভূমিষ্ঠে দুইজন করে সন্তান হতো। কয়জন করে? দুইজন করে সন্তান হতো। এই দুইজনের মধ্যে একজন ছিল ছেলে, আরেকজন ছিল মেয়ে। দুটোটা মেয়েও না, দুটোটা ছেলে না, একটা ছেলে একটা মেয়ে। আবার ঠিক 1 বছর পরে আবার যখন হাওয়া সন্তান জন্ম দিতেন, তখন আবার দুইজন, একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আদম সন্তানকে কি করবেন? বিস্তার করবেন। এখন বিয়ে শাদীর ফয়সালা করার দরকার আছে না নাই? এজন্য যখন আদম এবং হাওয়ার 2 ছেলে আর 2 মেয়ে যখন উপযুক্ত হয়ে গেল, উপযুক্ত হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ও আদম, তোমার এই যে 2জন করে 7 জন সন্তান আছে, 2টা ছেলে 2টা মেয়ে, এদের একজন আরেকজনের সাথে বিয়ের কাজটা তুমি সুসম্পন্ন করিয়ে দাও। আল্লাহু আকবার। বিয়ের কাজ করাই দাও। এখন আদম আলাইহিস সালাম চিন্তা করলো কিভাবে বিয়ে করাবে, কিভাবে বিয়ে করাবে। প্রথম ভূমিষ্ঠের যেই ছেলে, ওই ছেলে তার নাম ছিল কাবিল। নাম কি? আর প্রথম ভূমিষ্ঠের মেয়ের নাম হলো আকলিমা। দ্বিতীয় ভূমিষ্ঠের ছেলের নাম হলো হাবিল, আর মেয়ের নাম হলো লাবুদা বা লেওয়াজা। লাবুদা বা লেওয়াজা নামগুলো যদি ভালো মনে রাখবেন। ফেরা হাজিরিন, আল্লাহ তাআলা যখন বিয়ের কাজ করাতে বললেন, আল্লাহ তাআলা বললেন, আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে তাদেরকে বিয়ে দিব, কার সাথে কাকে বিয়ে দিব, যদি আপনি একটু ফয়সালা করে দিতেন। আল্লাহ তাআলা বললেন, আদম, প্রথম ভূমিষ্ঠের ছেলের সাথে দ্বিতীয় ভূমিষ্ঠের মেয়েকে বিয়ে দিবা। প্রথম ভূমিষ্ঠের মেয়ের সাথে দ্বিতীয় ভূমিষ্ঠের ছেলেকে কি দিবা? বিয়ে দিবা। কারণ প্রথম ভূমিষ্ঠের ছেলে আর মেয়ে তারা উভয়জন ভাই বোন। উভয়জন কি? ভাই বোন। এদের একজনের সাথে আরেকজনকে বিয়ে দেওয়া হারাম। কি হারাম? জায়েজ হবে না, লা ইয়াজুজু, জায়েজ হবে না। কিন্তু প্রথম ভূমিষ্ঠের ছেলের সাথে দ্বিতীয় ভূমিষ্ঠের মেয়ে, প্রথম ভূমিষ্ঠের মেয়ের সাথে দ্বিতীয় ভূমিষ্ঠের ছেলের সাথে বিয়ের কাজটা সুসম্পন্ন করাবা। এখন এখানে একটা ফ্যাস লেগে গেছে। ফ্যাস হলো, প্রথম ভূমিষ্ঠের যে মেয়ে আকলিমা, ওই আকলিমা ছিল সুন্দরী, রূপসী ছিল। আর দ্বিতীয় ভূমিষ্ঠের যে লাবুদা লেওয়াজা, ওই মেয়েটা কুৎসিত ছিল, কালো ছিল। কিন্তু সুন্দরী আকলিমাকে বিয়ে করার জন্য 2 ভাই পাগল। ওই কুৎসিত মেয়েকে বিয়ে করার জন্য কোনো ভাই রাজি না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? সবাই সুন্দরী নিয়ে পাগল, কথা বলে না। তাহলে সুন্দরী বিষয়টা আমরা ছুটি, এটা কি এখন থেকে শুরু হয়েছে, না এই আদম আলাইহিস সালামের 2 সন্তান থেকে শুরু হয়েছে? আদি ওই যে পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু হয়েছে। এখন 2 ভাই আকলিমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন, লেওয়াজাকে বিয়ে করার জন্য কেউ রাজি না। এজন্য আদম আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে যখন পড়ে গেলেন, আদম আলাইহিস সালাম যখন কোনো কিছুই কুল কিনার পাচ্ছেন না, আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ তাআলা বললেন, ও আদম, তোমার এই কি সমস্যা? তোমার এই 2 সন্তানকে বলো কোরবানি করার জন্য। আল্লাহু আকবার। তোমার এই 2 সন্তানকে বলো কি করার জন্য? কোরবানি করার জন্য। কি করার জন্য? কোরবানি করার জন্য। এখন আদম আলাইহিস সালাম তার এই 2 সন্তানকে কোরবানি করার জন্য বলতেছেন। কি করতেছেন? 2 সন্তানকে কোরবানি করার জন্য বললেন। আদম আলাইহিস সালামের কথা অনুসারে তার 2 ছেলে কোরবানি দিবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দলিল দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। আল্লাহ তাআলা বললেন, ও আদম, তোমার এই 2 সন্তানকে তুমি কোরবানি করার জন্য বলো। আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে, আপনি আপনার সাহাবীদেরকে আদম আলাইহিস সালামের এই 2 ছেলের সত্য যে ঘটনা, সত্য যে কাহিনী, ওই কাহিনীটা আপনি তাদেরকে জানিয়ে দেন। আল্লাহু আকবার। তাদের কি করেন? জানিয়ে দেন। কোরবানির ইতিহাস জানতে হবে। বিশ্বনবী যখন ইতিহাস জানিয়ে দিলেন,
আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে বললেন, ও আমার সন্তান, তোমরা দুইজন আকলিমাকে বিয়ে করতে চাও, এখন এই জন্য তোমাদেরকে কোরবানি করতে হবে। যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে তার সাথে আল্লাহ তাআলা আকলিমার বিয়ে দেওয়ার জন্য বলেছেন। যার কোরবানি কবুল হবে না সেই লেওয়াজাকে বিয়ে করা লাগবে। আল্লাহু আকবার। প্যারা হাজির, এখন কথা অনুসারে কাবিল এবং হাবিল, বুঝবেন, যেটা নেককার এটার নাম হইছে হাবিল, আর যে দুষ্ট এর নাম হচ্ছে কাবিল। এর নাম কি? কাবিল। ফেরা হাজিরিন, এখন হাবিল ছিল আল্লাহওয়ালা, হাবিল ছিল তাকওয়াবান, মুত্তাকি, ফরেজগার। কাবিল ছিল দুষ্ট, কাবিল ছিল বামপন্থী। কোনপন্থী? বামপন্থী ছিল। যখনই আদম দুই সন্তানকে আদেশ করলেন কোরবানি দেওয়ার জন্য, হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি পশু ফলন করতেন। কি ফলন করতেন? পশু ফলন করতেন। তার ওই পশু ফলন থেকে, খামার থেকে যে পশুটা সব চাইতে মোটা, তাজা, সুন্দর, নিখুঁত পশু, ওই পশুটা আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য পছন্দ করে নিলেন। আল্লাহু আকবার। আর কাবিল তিনি চাষাবাদ করতেন, গমের কাজ, বিভিন্ন কৃষি কাজ করতেন। ওই কৃষি কাজ থেকে আগাছা গৃহীত যে আসবাবগুলো আছেন সেগুলো আছে কি করলেন? স্তূপ করলেন, করে কোরবানির জন্য প্রস্তুত করলেন। আর তৎকালীন সময় কার কোরবানি কবুল হবে এটা সাথে সাথেই প্রমাণ পাওয়া যেত। সাথে সাথে কি প্রমাণ? কিভাবে প্রমাণ? আসমান থেকে একটা অগ্নিশিখা